আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ একটি বছর পরে আপনাদের কাছে চলে আসছি পবিত্র মাহে রমজানের মধ্যে। এই পবিত্র মাহে রমজানের মধ্যে মা বোনেরা ঘরের মধ্যে কিভাবে তারাবির নামাজটি আদায় করবেন অনেকেই জানেন না। এই মাহে রমজানের মধ্যে তারাবির নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি নিয়ে আমি চলে আসছি আমার মক্তবের ছাত্রীদেরকে নিয়ে। আজকে আমরা জানিয়ে দিব মা বোনেরা ঘরের মধ্যে তারাবির নামাজ কিভাবে পড়বেন, তারাবির নামাজের A to Z সব কিছু আপনারা জানতে পারবেন। প্রথমে আমরা জেনে নিচ্ছি তারাবির নামাজ কত রাকাত, তারাবির নামাজের নিয়ত কি, তারাবির নামাজটি কোন সূরা দিয়ে পড়বেন, তারাবির নামাজটি কোন সময় পড়বেন এবং তারাবির নামাজের দোয়া কি, মুনাজাত কি, সব কিছু আমরা জানবো। এক নাম্বার হচ্ছে তারাবির নামাজ কত রাকাত। তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত, দুই রাকাত করে পড়তে হয়। দুই নাম্বার বিষয় হচ্ছে তারাবির নামাজের নিয়ত কি। তারাবির নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। দুই নম্বর বিষয় হচ্ছে তারাবির নামাজটি কোন সূরা দিয়ে পড়বেন। তারাবির নামাজটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, তবে সূরাতুল ফিল থেকে সূরাতুন নাস এই সূরাগুলো দ্বারা যদি আপনি পড়তে পারেন তাহলে অতি সহজে 20 রাকাত নামাজ আদায় করতে পারবেন। দর্শক, এখন আমরা জানবো তারাবির নামাজটি না পড়লে কোনো গুনাহ হবে কি। জি, অবশ্যই তারাবির নামাজ না পড়লে আপনি গুনাহগার হয়ে যাবেন, কারণ তারাবির নামাজটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। রব্বুল আলামিন রমজানের রোজাকে করেছেন ফরজ আমাদের জন্য, আর তারাবির নামাজকে করেছেন সুন্নত। এই জন্য আমাদের তারাবির নামাজ অবশ্যই পড়তে হবে। তো মা বোনেরা ঘরের মধ্যে কিভাবে তারাবির নামাজ আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি আমরা এখনই দেখাই দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। দর্শক, সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে। জায়নামাজের দোয়া হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে দর্শক আমাদের নিয়ত করতে হবে। নিয়তটি আমি এই ক্ষেত্রে বাংলাতে একটু বলে দিচ্ছি। আমি 2 রাকাত সালাতুর তারাবির নামাজের সুন্নত নামাজের নিয়ত করতেছি আল্লাহু আকবার। হ্যাঁ, ঠিক আছে। মা বোনেরা বাম হাতের উপরে ডান হাত রেখে বুক বরাবর হাত বেঁধে সর্বপ্রথম আপনারা সানা পড়বেন। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। الله أكبر। আরেকটু নও, ঠিক আছে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। সেজদাটা তো হয় না, এই হাতের উপরে মাথা দিও না, তোমরা এমনি আগে এভাবে বসবা, বসে তারপরে এই হাতটা রাখবা না, হাতের মধ্যে এই 2টা হাত তোমার এইদিকে লাগাই দিবা, এমনি লাগাইয়া তারপরে এনো দাও না, এনো দিবা, বুঝছো নি? এই হাতের উপরে কিন্তু দিবা না। সবাই তোমরাও দেখো এইভাবে রাইখা এই হাতটি লাগাইবা, লাগাইয়া তারপরে 2 বৃদ্ধাঙ্গুলের মাঝখানে মধ্যে হাতটা থাকবো, এই ঠিক আছে। এই হচ্ছে বৈরাগের সিজদার নিয়ম। হ্যাঁ, এইভাবে। ঠিক আছে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দাঁড়াও, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াও।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দর্শক এখন আমরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে 2 রাকাত সালাতুত তারাবির নামাজের প্র্যাকটিক্যাল নামাজটি শেষ করব التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আমরা 2 রাকাত সালাতুত তারাবির নামাজের প্র্যাকটিক্যাল নামাজটি দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা 2 রাকাত করে 20 রাকাত নামাজ আদায় করবেন 2 রাকাতের পরে একটি দুরূদ পড়তে হয় দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম তারপরে দর্শক আমাদের 4 রাকাতের পরে একটি দোয়া পড়তে হয় দোয়াটি হচ্ছে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ তারপরে আমাদের কি করতে হয় 20 রাকাতের পরে একটি মুনাজাত দিতে হয় এই মুনাজাতটি অনেকে আমরা দিতে পারি না আমি মুনাজাতটি সহ দেখাই দিচ্ছি মা বোনেরা হাতটি বুক বরাবর হাত তুলবেন বুক বরাবর হাত তোলো আল্লাহুম্মা আমিন اللهم آمين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرني من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين